এবার আন্দোলন হবে দিল্লিমুখী। শিক্ষা সচিবের সঙ্গে বৈঠকের শেষে হুঙ্কার চাকরিহারাদের। কোনো পরীক্ষা নেওয়া চলবে না। পরীক্ষা ছাড়াই যোগ্য চাকরিহারাদের পুনর্বহালের দাবি অনড় রইল শিক্ষক শিক্ষিকারা। এসএসসি চাকরিহারার প্রস্তাব দিয়েছিলেন সিবিআইয়ের উদ্ধার করা ওএমআর শিটের ভিত্তিতে তাদের রিপ্যানেল করতে হবে, আর তাদের অভিযোগ আদালতে এই বিষয়ে সুবিচার দিতে পারেনি। তাই এবার আর শুধু আন্দোলন বাংলায় থেমে থাকবে না, আন্দোলন হবে দিল্লিমুখী। আজ সোমবার শিক্ষা সচিবের সঙ্গে টানা 2 ঘণ্টা বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন আন্দোলনকারী প্রতিনিধিরা। এদিকে সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনা করার জন্য রাজ্য সরকারের তৈরি রিভিউ পিটিশনের খসড়ায় আপাতত সন্তুষ্ট চাকরিহারারা। আজ সোমবার শিক্ষা সচিবের সঙ্গে ম্যারাথন বৈঠকের পর তারা এক প্রকার স্পষ্ট করে এই কথা জানিয়ে দিয়েছেন। তবে নতুন কেউ পরীক্ষায় বসবেন না বলেও তারা অনড় সিদ্ধান্ত। বেশ কয়েকদিন ধরেই এই নিয়ে আন্দোলন চলছিল। রাজ্য সরকারের বৈঠকের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল, সেই মতো আজ বৈঠক হয়ে গেল। বৈঠকে আরও বেশি কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর, তবে সেগুলি প্রকাশ্যে নিয়ে আনতে চান না চাকরিহারারা। অন্যদিকে সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়ে যায় এসএসসির 2016 সালের প্যানেল। তার জেরে চাকরি হারায় প্রায় 26,000 শিক্ষক ও অশিক্ষাকর্মী। গোটা প্যানেল বাতিল করে চলতি বছরেই নতুন করে নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। যদিও নতুন করে আর পরীক্ষা দিতে নারাজ চাকরিহারাদের একাংশ। ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবিতে তারা সরব হয়েছেন। এটা এতটা হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। নিজেদের চাকরি ফেরাতে অনড় তারা, তাই ওই দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিহারা শিক্ষকেরা। এদিন তাদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষা সচিব বিনোদ কুমার। তাছাড়াও বিকাশ ভবনের সামনে আন্দোলনের নামে যে হিংসার বাতাবরণ তৈরি হয়েছে তা নিয়ে কলকাতা হাইকোর্টের পৃথক নির্দেশ দিয়েছে। এই আবহে চাকরিহারারা আজ বৈঠক করলেও আন্দোলনে এবার বাংলা ছড়িয়ে রাজধানীর বুকে আছড়ে পড়বে বলে জানিয়ে দিয়েছেন শিক্ষকরা। বৈঠকের শেষে প্রতিনিধি দলের এক শিক্ষক বলেন, আমাদের দাবি 22 লক্ষ পরীক্ষার্থীর ওএমআর শিটের মিরর ইমেজ কপি প্রকাশ করা হবে। এই ইমেজ কপি প্রকাশ হলে জানা যাবে কারা দুর্নীতির হাতিয়ার করে শিক্ষকতার চাকরি করছেন, আর এই আন্দোলন হবে দিল্লিমুখী। এর আগে চাকরিহারা প্রার্থীরা গতকাল বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে কথা বলেন এবং তারা কিছু একটা সুরাহা ওখান থেকেও পেয়েছিলেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই জিনিসটা বলেছিলেন যে ওএমআর শিটের মিরর কপি যদি আপলোড করা হয় সেক্ষেত্রে যোগ্য অযোগ্য সেটা সম্পূর্ণরূপে বাছাই করা সম্ভব, তবে সবটাই কিন্তু সুপ্রিম কোর্টের উপর নির্ভর করছে। সুপ্রিম কোর্ট যদি মনে করে সেটা সম্ভব তবেই কিন্তু সম্ভব। অর্থাৎ এখন দেখা যাবে রিভিউ পিটিশন অ্যাপ্লাইয়ের পর সুপ্রিম কোর্ট কী রায় দিচ্ছে সেটার দিকেই কিন্তু আমাদের চেয়ে বসে থাকতে হবে। তার উপরেই এই চাকরিহারা প্রার্থীদের ভবিষ্যৎ সম্পূর্ণরূপে নির্ভর করছে। দর্শক, আপনাদের মতামত অবশ্যই কাম্য। আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।